গরুর মাংস খেতে মন চাইলেই যে অনেক মাংস লাগবে এমন কোনো কথা নেই। শুধু গড়ে 2 পিস মাংস থাকলেই 3 থেকে 4 জন পেট ভরে ভাত খেতে পারবে। গরুর মাংস অনেক মজাদার মাংস, অথচ এর দাম এত বেশি যে অনেকেরই মন চাইলে তো আর 2-1 দিন পর পর কিনে খেতে পারবে না। আসসালামু আলাইকুম। আজ আমি গরুর মাংসের এমন একটা রেসিপি শেয়ার করব যা মাত্র 2 পিস মাংস দিয়েই তৈরি করা যায়। এর জন্য আমি বড় বড় 2 পিস মাংস নিয়েছি, আর সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন আর 2 পিস আলু। এখন আমি মাংসগুলো ছোট ছোট কিউব করে কেটে নেব, আর সাথে আলু পেঁয়াজগুলো মাংসের মতো করে কেটে নিব। এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ রসুন একটু বেশি দিলেই স্বাদ লাগে। মাংস তো সবসময় একই রকমের রান্না করে খান, একদিন না হয় একটু অন্যরকম, ভিন্ন স্বাদে, ভিন্ন স্টাইলে রান্না করে দেখুন। অসম্ভব মজাদার এই রেসিপি, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এক ডিশ মাংস রান্না করা যায়। নিজেও মন ভরে খেতে পারবেন, সাথে আরও 2 থেকে 3 জনকে মন ভরে খাওয়াতে পারবেন। এই তো আমি মাংসর মতো করে আলু ও পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন একটা পাত্রে মাংসগুলো দিয়ে দিব, সাথে দিব পানি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, সব একসাথে মিশিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার যখনই হুটহাট মাংস খেতে ইচ্ছে করে, আবার রাতে অথবা সকালে যখন ভাত অথবা রুটির সাথে খাওয়ার কিছু থাকে না, তখনই এই আইটেমটা রান্না করে নিই। মাংসগুলো অর্ধ সিদ্ধ হয়ে আসলে আলুগুলো দিয়ে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। আলু না দিলেও আরও অনেক স্বাদ লাগে, আর আমি যেহেতু বলেছি 2 পিস মাংস দিয়ে রান্না করব, তাই পরিমাণে একটু বেশি হওয়ার জন্যই আলু দেওয়া। আর যখন মাংসের সাথে আলুটাও ফ্রাই হবে তখন খেতে অসাধারণ লাগবে, মাংসর চেয়েও বেশি আলুটা স্বাদ লাগবে। এই তো আমার মাংস ও আলু দুটি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে দিব, তার মধ্যে দিব সিদ্ধ করা মাংস, আলু, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে দিব। এখন আমার কাজ হলো এগুলো শুধু নাড়বো আর ভাজবো, আর সাথে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। যেদিন বাসায় এই রেসিপিটা করি সেদিন আর কোনো তরকারি রান্না করতে হয় না। আমি যখনই গরুর মাংস রান্না করি তখন 2-3 পিস এভাবে কাঁচা মাংস আলাদা করে রেখে দিই শুধু এই রেসিপিটা করার জন্য। আমার বাসায় সবাই রসুন অনেক পছন্দ করে, আর এই রান্নার মধ্যে যখন আস্তে আস্তে ভাজা রসুনের কোয়াগুলো যখন কামড়ে পড়বে তখন খেতে অনেক স্বাদ লাগে। তারপর মাংস ভাজার মধ্যে দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ কুচি। আমার কাঁচামরিচগুলো প্রচুর ঝাল ছিল, তাই পরিমাণে একটু কম দিলাম। এখন যে যার মন মতো করে ভেজে নিবে। কেউ একটু নরম নরম খেতে চাইলে একটু কম ভাজবে, আর কেউ অনেক ভাজা ভাজা খেতে চাইলে অনেকক্ষণ ধরে ভাজবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। উঠানোর আগে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই তো আমার 2 পিস মাংস আর 2 পিস আলু দিয়ে কতগুলো তৈরি হয়ে গেল। তাই যাদের আমার মতো এমন মাংস খেতে ইচ্ছে করে তারা এভাবে 2 পিস মাংস দিয়েই এই মজাদার ঝাল ঝাল পেঁয়াজ রসুনের ভরপুর গরুর মাংস ভাজাটা তৈরি করে ফেলুন। এই তো আমার তৈরি হয়ে গেল গরুর মাংসের ভাজা। এখন শুধু গরম গরম ভাতের সাথে পেট ভরে খাওয়ার পালা।